তো এই শুকনা পাতাগুলো দিয়ে জাল ধরানো যাবে খুব ইজিলি, এই জন্য মূলত পাড়া, কিন্তু অনেক কঠিন কাজ। আমরা প্রতিদিন কিন্তু প্রচুর পরিমাণে নারকেল গাছ দেখতে পাই রাস্তার দুই সাইডে। আমরা নারকেলের পানি খাই, বিশেষ করে ডাবের পানি খাই, প্রচণ্ড গরম পড়ে তখন। আর রান্না করা যে খাবার, ওখানেও কিন্তু নারকেল প্রচুর পরিমাণে ইউজ হয়। আমরা নারকেল তেল মাথায় ইউজ করি। সব মিলে এই নারকেল গাছের কিন্তু পাতা, ফল, শ্বাস, পানি, তেল, ছোবড়া, খোসা, কাণ্ড, মূলত সবগুলা জিনিসই ইউজ করা হয় বা খাওয়া হয়। এই জন্য এই নারকেল গাছকে কিন্তু জীবনের গাছ বলা হয়, এক কথায় ট্রি অফ লাইফ। আর আমি যে আজকে নারকেল গাছের পাতা কাটতেছি, এইটা মূলত আরও বেশি কাজে ইউজ হয়। যেমন ঘরের ছাউনি দিতে কিন্তু এই নারকেলের পাতা ইউজ হয়। বিশেষ করে এই নারকেলের এই পাতাগুলো কেটে আমাদের মা বোনেরা শলা বের করে এই পাতার ভিতর দিয়ে, প্রত্যেকটা পাতা থেকে একটা শলা, এবং এই শলা দিয়ে কিন্তু বহুল ব্যবহৃত ঝাড়ু, আমাদের গ্রাম গায়ে কিন্তু এইসব ঝাড়ু ব্যবহার হয়, নারকেলের পাতার ঝাড়ু। এই নারকেলের পাতা দিয়ে বুনে বুনে সুন্দর একটা শীতল হাত পাখা বানানো হয়। সাজসজ্জার কাজেও কিন্তু নারকেলের পাতা বহুল ব্যবহৃত হয়। বাগানের বেড়া দেওয়ার জন্য এটা তো সবাই ইউজ করেনি, আপনারা যে কেউ দেখে থাকবেন। আর হস্তশিল্প, এটাও বেশ শৌখিন একটা প্রোডাক্ট। বিশেষ করে জ্বালানি, আজকে মূলত এইগুলো পেয়ে আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করব। নারকেলের এই যে পাতা, এটা কিন্তু পুড়িয়ে পুড়িয়ে ভাত রান্না করা, বিভিন্ন রান্নার কাজে ইউজ হয়। তো আমি আজকে পারতেছি বিশেষ করে জ্বালানি হিসেবে ইউজ করার জন্য। সব মিলে নারকেল গাছের উপকারিতা কিন্তু অনবদ্য, জাস্ট অনবদ্য। উপরে উঠে কোনো সময় নারকেলের পাতা কাটা হয় নাই, তো আজকেই ট্রাই করলাম। অনেক এক্সপার্ট ব্যক্তিরা কিন্তু উঠে যায় একেবারে। নারকেল সুপারি গাছে ওঠা কিন্তু অত্যধিক কঠিন, আমাদের দ্বারা সম্ভব না। আমি এইটুক কাটতে যেয়ে কিন্তু অবস্থা খারাপ। আজকের মতো শেষ, তো আল্লাহ হাফেজ।